আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে হচ্ছে জানুয়ারি 2024 এর দ্বিতীয় আপডেট। দ্বিতীয় আপডেটটা কিসের? সেটা হচ্ছে মোটরসাইকেলের দাম সম্পর্কে। প্রথম আপডেটটা কিন্তু দিছি জানুয়ারি 2024-এ টিভিএস মোটরসাইকেলের উপরে। যারা দেখেন নাই দেখে নিতে পারেন। এই অল্প কয়েকদিন হয়েছে ছাড়ছি আর কি, তো দেখে নিন লেটেস্ট প্রাইসটা। তো আজকে আমরা করব হচ্ছে হোন্ডার মোটরসাইকেল নিয়ে। আমরা জানবো আজকের এই ভিডিওতে যে হোন্ডার কোন কোন মডেল বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং সেগুলির বর্তমান দাম কত চলছে। আর ভিডিওর শেষে অবশ্যই ছোট্ট একটা পর্যালোচনা তো থাকবেই, তাই না? তো আমরা শুরু করব হচ্ছে হোন্ডার সবচাইতে ছোট একটা সদস্য দিয়ে। সেটা হচ্ছে কি হোন্ডা ড্রিম 110। তো এই মোটরসাইকেলটা বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ভালোই মার্কেট পাইছে। এটার দামের দিক থেকে প্লাস হচ্ছে মাইলেজের দিক থেকে, মেনটেনেন্স কস্টের দিক থেকে, তো সব মিলিয়ে এটা রাস্তাঘাটে মোটামুটি কিন্তু দেখা যায়। তো ড্রিম 110 এই মোটরসাইকেলটার বর্তমান দাম চলছে কিন্তু 1,11,500 টাকা। যারা একটু ভালো মাইলেজ চান এরকম দামের মধ্যে, আমার মনে হয় এটা তাদের জন্য কাজে আসবে আর কি। তারপরে আছে আমাদের লিস্টে হোন্ডা লিভো 110 ড্রাম ব্রেক এডিশন। তো লিভো কিন্তু বাংলাদেশের বাজার কিন্তু কাঁপাইতেছে, প্রচুর পরিমাণে কিন্তু লিভো রাস্তায় দেখা যায়, সেটা ড্রাম হোক আর ডিস্ক হোক, ভালোই কিন্তু মার্কেট পাইছে। এবং লিভো কিন্তু বাংলাদেশে একটা সিনিয়র 110 সিসির মোটরসাইকেল হিসাবে অলরেডি রাস্তায় বা বাজারে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো যাই হোক, হোন্ডা লিভো 110 ডিস্ক এইটার দাম চলছে বর্তমানে 1,21,000 টাকা। এটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো, পর্যালোচনার মধ্যে মূল্যবান কিছু কথা আছে। এরপরে আছে হোন্ডা লিভো 110 ডিস্ক সিবিএস। তো এটার বর্তমান দাম চলছে কিন্তু 1,34,500 টাকা। তো লিভোর ব্যাপারে আবারও দুইটা কথা বলি। যারা একটু ভালো মাইলেজ চান এবং একটু মাস্কুলার লুক চান, একটু স্টাইল চান, তো তাদের জন্য লিভো কিন্তু একটা ভালো পছন্দ হতে পারে। তবে এটার বিল কোয়ালিটি নিয়ে আমার কিছুটা আপত্তি আছে। যাই হোক, ওগুলা নিয়ে আবার কথাবার্তা বলি না, ওগুলা আমার চ্যানেলে রিভিউতে বলা আছে, চাইলে দেখে নিয়ে আর কি, অনেকদিন আগে রিভিউ করছিলাম। তারপরে আমাদের লিস্টে আছে হোন্ডা শাইন SP 125। এটাও হচ্ছে কিন্তু সিঙ্গেল ডিস্ক এবং হচ্ছে সিবিএস ব্রেকিং। তো বাংলাদেশে যে কয়টা 125 সিসির মোটরসাইকেল আছে তার মধ্যে এই মোটরসাইকেলটা আমার কাছে কিন্তু অন্যতম একটা পছন্দের মোটরসাইকেল। তো এই মোটরসাইকেলটার ইঞ্জিনের সাউন্ড মানে এত সুন্দর, পুরো বাটার স্মুথ একটা সাউন্ড, মানে যে ওল্ড জেনারেশনের বাইকগুলোর একটু সাউন্ড আসে আর কি। ওই যে যেমন আমরা যদি বলি হোন্ডা সিবিজেড বা সিবিজেড এক্সট্রিম, মানে ওই ঘরানার ইঞ্জিনের সাউন্ড এখনও পাওয়া যাচ্ছে হোন্ডা শাইন SP 125 সিঙ্গেল ডিস্ক এবং হচ্ছে সিবিএস এর মধ্যে। খারাপ না, সাউন্ডটা কিন্তু ভালোই, খুবই স্মুথ। সবচেয়ে আমাকে আকর্ষণ করে যেটা, সাউন্ডটা প্রচণ্ড রকমের স্মুথ। একটু যদি নয়েজ পরিবেশে এই বাইকটা চালানো হয় তাহলে ইঞ্জিন থেকে ওইভাবে সাউন্ডই পাওয়া যায় না। আর ব্রেক তো মাশাআল্লাহ আসলেই কিন্তু অনেক সুন্দর। আগে যখন এটার সিবিএস ব্রেকটা ছিল না, অনলি ডিস্ক ব্রেক এডিশনটা ছিল সিঙ্গেল ডিস্ক, ওইটাতেই যা দেখছিলাম, আর এখন সিবিএসটা দেওয়া তো নিশ্চয়ই আরও ইমপ্রুভ করছে ব্রেকিং সিস্টেমে। আর মাইলেজ তো অবশ্যই অনেক অনেক ভালো এটার। তো এই মোটরসাইকেলটার বর্তমান দাম চলছে কিন্তু 1,51,000 টাকা। এরপরে আমরা যাচ্ছি হোন্ডা এক্স ব্লেড সিঙ্গেল ডিস্কের দিকে। তো এই মোটরসাইকেলটার বর্তমান দাম হচ্ছে কিন্তু 1,92,500 টাকা। তারপরে হচ্ছে হোন্ডা এক্স ব্লেড ডুয়েল ডিস্ক এবং হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। তো এটির বর্তমান দাম চলছে কিন্তু 2,18,500 টাকা। তো এক্স ব্লেডও কিন্তু বাংলাদেশের বাজারে দেখা গেছে কি প্রচুর মার্কেট পাইছে, প্রচুর। বিশেষ করে এর ডিজাইন, মানে আমাদের দেশের মানুষজন তো আসলে মোটরসাইকেলের আর কিছু বোঝার ক্ষমতা রাখুক আর না রাখুক, অন্তত ডিজাইনটাকে তারা খুব প্রায়োরিটি দেয়। এটা তো বাইরে থেকে দেখা যায়। তো এই ডিজাইনের কারণে এক্স ব্লেড বাংলাদেশের বাজার কিন্তু প্রচুর পরিমাণে কাঁপাইছে। তারপরে ডিজাইন পছন্দ করে তো মানুষজন কিনছে, এরপরে দেখছে তারা এটার মধ্যে খুব ভালো পরিমাণে কিন্তু মাইলেজ পায়। কথা সত্য, এক্স ব্লেডের মাইলেজ কিন্তু খুবই দুর্দান্ত। তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনায় এনে দেখা গেছে কি এক্স ব্লেড বাংলাদেশের বাজারে কিন্তু অন্যতম সফল একটা মোটরসাইকেলে পরিণত হয়েছে। এরপরে হচ্ছে হোন্ডা হর্নেট সিবিএস। এটির বর্তমান দাম চলছে 2,12,000 টাকা। হোন্ডা হর্নেটও কিন্তু বাংলাদেশের বাজারে
বম ব্লাস্টিং সাকসেসফুল একটা মোটরসাইকেল। সেই সিঙ্গেল ডিস্ক থেকে শুরু করে আজকের এই সিবিএস এবিএস যাই গেছে প্রত্যেকটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে সাকসেস। তবে হ্যাঁ, এবিএসটা কিন্তু আবার সাকসেস না, ঠেলায় ঠেলায় সাকসেস বলে ফেলছি, এবিএসটা সাকসেস হইতে পারে নাই দামের কারণে। যাই হোক, পরবর্তীতে হোন্ডা কর্তৃপক্ষ ওগুলা আবার ওই যে তথাকথিত কিছু ই কমার্সের জন্ম হয়েছিল, তাদের মাধ্যমে স্টক ক্লিয়ার করছে। তো হোন্ডা সিবিএসটাও কিন্তু যথেষ্ট ভালো, ডিউরেবল ইঞ্জিন, খুবই ভালো ব্রেকিং সিস্টেম, প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটিতে যদিও আমার এটা আপত্তি আছে, হোন্ডা ব্র্যান্ডের অনুপাতে আরও ভালো বিল্ড কোয়ালিটি আমি প্রত্যাশা করি হোন্ডার বাইকগুলোর মধ্যে। কারণ আমরা একটা স্লোগান দেই কি, হোন্ডা ইজ হোন্ডা, তাই না? তো এখন সিবিএস এর মধ্যেও কিন্তু খুবই পরিমাণে ভালো মাইলেজ দেয় আর কি। তো এটির দাম বর্তমানে চলছে 2,12,000 টাকা। এরপরে আমরা আসতেছি হোন্ডার একমাত্র স্কুটার অফিসিয়ালভাবে যেটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হোন্ডা ডিও। তো এটির বর্তমান দাম চলছে কিন্তু 1,85,900 টাকা। তো হোন্ডা ডিও কিন্তু বাংলাদেশের বাজারে দেখা যায় রাস্তাঘাটে, মানে এটার যে অস্তিত্ব আছে সেটা বোঝা যায়। আমাদের দেশে আসলে স্কুটার ব্যবহারকারীর সংখ্যা পূর্বের চেয়ে এখন অনেক বাড়লেও মানে মোটরসাইকেলের অনুপাতে স্কুটার ব্যবহারকারীর সংখ্যা কিন্তু অনেক অনেক কম, এবং এটা কম থাকবে, এটা খুবই খুবই স্বাভাবিক। তো সেই অবস্থার মধ্যে হোন্ডার একমাত্র স্কুটার হোন্ডা ডিও 1,85,900 টাকার জিনিসটা রাস্তাঘাটে মোটামুটি মানে চোখে পড়ে আর কি, বোঝা যায় যে তার অস্তিত্ব বাংলাদেশে আছে। তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি হোন্ডা SP125 FI এবং BS6। হ্যাঁ, এই মোটরসাইকেলটা কিন্তু ডিসেম্বর 2023-এ বাংলাদেশের বাজারে উদ্বোধন করা হয়েছে 1,63,000 টাকায়, এবং জানুয়ারি 2024-এ ঠিক এই দামই রয়েছে। এই মোটরসাইকেলটা সম্পর্কে আমার একটা ডিসকাশন, স্পেসিফিকেশন নিয়ে একটা ডিসকাশন ভিডিও করা আছে, এটা ডিসেম্বরে করছিলাম। কেউ যদি মিস করে থাকেন দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এই মোটরসাইকেলটা আমি আসলে আমার হাতে এখনো পাই নাই, কবে পাবো জানি না, পাইলে তারপরে এটা পূর্ণাঙ্গ এবং খুবই তথ্য সমৃদ্ধ রিভিউ করার চেষ্টা করব, চেষ্টায় আছি আর কি। আর কবে পাই বলতে পারি না আর কি, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর দিকে তাকায় বসে আছি যে আল্লাহ কোন দিন মিলাই দিবে। যাই হোক, তো FI BS6 SP125 এটার বর্তমান দাম চলছে 1,63,000 টাকা। আরেকটা জিনিস বলা বাহুল্য যে কমিউটার সেগমেন্টে হোন্ডার একমাত্র FI এবং BS6 মোটরসাইকেল হচ্ছে কিন্তু এটাই বাংলাদেশে অফিসিয়ালভাবে, ঠিক আছে বলছি, কিন্তু কমিউটার সেগমেন্টে। স্পোর্টস সেগমেন্টে কিন্তু আছে হোন্ডা CBR, আমি বলছি শুধুমাত্র কমিউটার সেগমেন্টের কথা। তো এরপরে আমরা চলে আসতেছি হোন্ডা CBR মোটরসাইকেলে। হোন্ডা CBR এর মধ্যে আবার হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড দুইটা ভাগ করছে। একটা ভাগ হচ্ছে ট্রাই কালার এবং ভিক্টোরি রেড, যেটার দাম চলছে বর্তমানে 6 লক্ষ টাকা। খুবই সুন্দর ডিজিট, মানে এটা উচ্চারণ করলে মনের ভেতরটা কিন্তু একদম ভরে যায়, বরাবর রাউন্ড ফিগার 6 লাখ। তারপরে আরেকটা পার্ট যেটা করছে CBR এর মধ্যে, সেটা হচ্ছে MotoGP র্যাপসোল এডিশন। এটার দাম করছে 6,10,000 টাকা। এটার ডিজিট আমার কাছে অবশ্য খুব একটা পছন্দ হয় নাই। এটা তারা 6,50,000 টাকা করতে পারতো, 7 লাখ টাকা করতে পারতো। মানে রাউন্ড ফিগারের যে একটা গুরুত্ব আছে না, মানে হইলো না, রাউন্ড ফিগার করা দরকার ছিল, হয় 6,50,000 আর 7 লাখ টাকা বলতেও তো একটা মানে খুব একটা গর্ব ফিল হইতো, তাই না? যারা কিনতো তাদের মধ্যে একটা গর্ব ফিল হইতো যে আমি 6.5 লাখ টাকা দিয়ে কিনেছি বা 7 লাখ টাকা দিয়ে কিনেছি ইত্যাদি। হ্যাঁ, এত তাড়াতাড়ি সবকিছু শেষ করে ফেলাইলাম না, কথা কিন্তু এখন আছে। এখন হচ্ছে আমরা এই যে দামগুলো শুনলাম এগুলার একটা সংক্ষিপ্ত পর্যালোচনা করব। তো যেটা বলছিলাম যে লিভো 110 ড্রাম, এটা নিয়ে বলছিলাম না কথা বলবো, এই কথাটা এখন বলছি। সেটা হচ্ছে এই লিভো 110 ড্রাম এই এডিশনটা ডিসেম্বর 2023-এ দাম ছিল 1,21,500 টাকা আমার কাছে রক্ষিত তথ্য অনুযায়ী। আর জানুয়ারিতে এসে দেখি কি 2024-এ এটার দাম করছে 1,21,000 টাকা, অর্থাৎ জানুয়ারি মাসে আমি দেখতেছি 500 টাকা কমাইছে। বিরাট ব্যাপার, কিন্তু ভয়াবহ ব্যাপার, আসলেই ভয়াবহ ব্যাপার। কারণ এরকম দেশের অবস্থায়, এরকম অর্থনীতির অবস্থায়, এরকম ব্যবসা বাণিজ্যের অবস্থায় 500 টাকা কমায় দেওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর রকমের একটা ব্যাপার। তো সেই ভয়ঙ্কর রকমের ব্যাপারটা কিন্তু সংগঠিত করে ফেলছে হোন্ডা, বিরাট ব্যাপার। তারপরে আসেন আর বাদ বাকি যে মোটরসাইকেলগুলো যেগুলোর দাম বললাম, দেখা যাচ্ছে কোনোটার দামেই কিন্তু পরিবর্তন আসে নাই।
এই 500 টাকার ব্যাপারটা যদি আমরা বাদ দিই বা 500 টাকাটাকে যদি আমরা আমলে না নেই, তাহলে দেখা যাচ্ছে হন্ডার প্রত্যেকটা মোটরসাইকেলের দাম একদম অপরিবর্তিত আছে। ডিসেম্বর মাসে আমরা দেখছিলাম 2023-এ দাম বাড়ছিল হচ্ছে হন্ডা সিবিআর দুইটা মডেলেরই, আর এই জানুয়ারিতে এসে দেখলাম কোনোটার মধ্যে আসলে দামের ওইরকম কোনো পার্থক্য নাই। তার মানে কি, এই যে জানুয়ারি মাসে শৈত্য প্রবাহ চলছে সারা দেশে, তো হন্ডায় যারা কর্মরত আছে বা যারা এই মূল্যগুলো নিয়ে কাজ করে, তারাও কি শৈত্য প্রবাহে আক্রান্ত কিনা আসলে বুঝতেছি না। নাইলে দাম নড়ে না কেন? ঠান্ডায় কি সব জমে গেল, নাকি ওইদিকে বাংলাদেশে হাই সিসি মোটরসাইকেল ঢুকতেছে বা ঢুকবে, এই ধরনের একটা পরিস্থিতির কারণে হন্ডা কর্তৃপক্ষ ভয়ে শীতল হয়ে গেল, জমে গেল? আসলে কি তাই? হইতেও পারে। বর্তমানে কিন্তু বাংলাদেশে এই যারা 150 সিসির মোটরসাইকেল এতদিন 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকায় বিক্রি করছে, তাদের কাছে কিন্তু একটা মূর্তিমান আতঙ্ক হয়ে গেছে এই উচ্চ সিসির মোটরসাইকেলগুলো। অলরেডি তো একটা বাংলাদেশে ঢুকছে, এটা ঢুকতেই কিন্তু একটা তুলকালাম অলরেডি শুরু হয়ে গেছে। তো এইটা দিয়ে কিন্তু আস্তে আস্তে মানে প্রমাণ হইতে যাচ্ছে যে উচ্চ সিসির মোটরসাইকেলগুলা ওই সমস্ত কোম্পানিকে, যে সমস্ত কোম্পানি এতদিন বাংলাদেশের বাজারে 150 সিসির মোটরসাইকেল 3 লক্ষ, 3.5 লক্ষ, 4, 5, 6, 7 লক্ষ টাকা বিক্রি করছে, তাদের অবস্থা কতটা গুরুতর হবে। আমার মতে তাদের একদম পুরো কলেরা হয়ে যাবে, এবং কলেরা হওয়া উচিত। যাই হোক, এই ছিল আজকের পর্যালোচনা এবং হন্ডা মোটরসাইকেলের 2024 জানুয়ারি মাসের আপডেট। অন্য মোটরসাইকেলের আপডেটও কিন্তু বাকি রয়ে গেছে। এটার আগে তো পোস্ট করছিলাম হচ্ছে কি বলে টিভিএস এর। তো বাকিগুলোর জন্য রেডি হয়ে যান। ভালো থাকবেন, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।